বসিয়ে দিল। কিন্তু মনে রাখছিস, একদিন এই রাস্তায় বুলবুলি ডিফেন্ডার গাড়িতে বসে পুরো গ্রামে ঘুরবো। বুলবুলির ওয়াদা রইলো। ম্যাডাম, পিছনে রাখা এই ডিফেন্ডারের দাম কত? আমার খুব স্বপ্ন ডিফেন্ডারে বসা। কিস্তিতে নিতে হলে কত টাকা দিতে হবে? কি রে গরিব, তুই নিজেই এসেছিস হুইল চেয়ারে বসে। আমি ভাবলাম কোনো কাজের লোক। তোর পুরো বংশের টাকা মিলেও কিনতে পারবি না, ফকিন্নি কোথাকার। ম্যানেজার, আপনার অপমান খুব একটা কষ্ট লাগলো। মনে রাখবেন, একদিন এই শোরুমে আপনার হাত দিয়ে ডিফেন্ডারের চাবি তুলে দিবেন। বলে দিলাম। বুলবুলিকে আজ গরিব বলে 2 টাকার ম্যানেজারও অপমান করলো। আমাকে যে করেই হোক নিজের পজিশন নিজেই বদলাতে হবে। আল্লাহ সত্যি দিও আমায়। শুনুন শুনুন, থাইল্যান্ড থেকে ইম্পোর্ট করা আনা কালো বিশাল দামড়া গরুকে সোজা দর পথে যে ফিরাতে পারবে তাকে দেওয়া হবে 20 কোটি টাকা। এই চ্যালেঞ্জ আমি নেব, যা কিছুই হোক আমি অংশ নেব। আমার শক্তি দিয়ে প্রমাণ করব আমি পারি। আল্লাহ আমার জন্যই মনে হয় এই সুযোগ দিয়েছে, আমি দেখিয়ে দিব। শুনুন শুনুন, এই প্রফেশনাল বডি বিল্ডাররাও পারলো না এই দামড়াকে ফিরাতে। সবাই আহত। কেউ কি আছেন যে এই অসম্ভবকে সম্ভব করতে পারে? লেফারি সাহেব, আমি ফিরাবো এই দামড়াকে। থামুন সবাই, আপনি যা বলছেন ভেবে শুনে বলছেন তো? লেফারি সাহেব, ওদের হাসতে দিন। আপনি শুধু আমাকে একটা চান্স দিয়ে দেখুন, তারপর দেখুন বুলবুলির পাওয়ার। ঠিক আছে, দেখা যাক। বন্ধুরা, দামড়াকে আসতে দাও। তার আগে তোমাদের এই গরিব বোনকে একটা লাইক করে শক্তি বাড়িয়ে দাও। তারপর দেখো বুলবুলির আসল পাওয়ার। সত্যি তুমি অসম্ভবকে সম্ভব করে দেখিয়ে দিলে। এই নাও তোমার পুরস্কার। এবার হবে বুলবুলির আসল খেলা। ম্যাডাম, আমার ভুল হয়ে গেছে। এই নিন আপনার